হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ছানার জিলাপি। এখানে আমি রেখেছি 1 কাপ ছানা, আধা কাপ ময়দা, 2 টেবিল স্পুন ঘি। এখানে রেখেছি খুবই সামান্য পরিমাণে রং, ফুড কালার, আর এটা হলো বেকিং পাউডার, খুবই সামান্য পরিমাণ। এবং এখানে রেখেছি 3টা কার্ডামম। এটা অবশ্য আমি যখন শিরা করব তখন ইউজ করব। এবং শিরা করার জন্য এখানে রেখেছি 1.5 কাপ চিনি। এখন আমি ছানা, ময়দা সবকিছু একসাথে করে 35% ক্রিম মিল্কটা দিয়ে মাখাবো। সবগুলো একসাথে করব। এখন আমি মাখিয়ে তারপরে আধা ঘন্টার মতো রেখে দিব। এখানে আমি 14-15টার মতো ভাগ করে রেখেছি। এক এক করে এখন এটাকে বানাবো। এক বিঘা 4 আঙুলের মতো বড় করলে এটাকে, এটা 1 বিঘা 4 আঙ্গুলের মতো বড় হয়ে গিয়েছে। এটাকে আমরা এইভাবে ভাজ করব। এক এক করে সবগুলো বানানো শেষ হয়ে গেলে তারপরে এটাকে আমি তেলে ভাজবো। এদিক থেকে আমাদের শিরাটাও তৈরি হয়ে যাচ্ছে। এখনো হয় নাই, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শিরাটার জন্য। এর মধ্যে আমি জিলাপিগুলো বানিয়ে শেষ করে নিচ্ছি, পরে ভাজবো। এখন আমি জিলাপিগুলোকে তেলের মধ্যে দিয়েছি ভাজার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা শেপে বানিয়েছি। এটা হলো এক রকমের একটা শেপ, আর এগুলা হলো জিলাপির আড়াই পেচ। এখানে আমাদের শিরাটাও তৈরি। শিরাতে আমি অবশ্য 3টা কার্ডামম দিয়েছি। এরকম হবে। আমরা হাত দিয়ে ট্রাই করব। যখন এরকম দেখা যাবে বোঝা যাবে যে আমাদের শিরাটা তৈরি জিলাপি দেওয়ার জন্য। একটু ঠান্ডা হওয়ার পরে জিলাপিগুলো অবশ্য ক্রিস্পি হবে না, যেহেতু ছানার জিলাপি একটু নরম থাকবে। জিলাপিগুলোকে আস্তে আস্তে করে ভাজা শেষ করে শিরাতে দিব এবং 1-2 মিনিট রাখার পরে জিলাপিগুলোকে আমি শিরা থেকে উঠিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ছানার জিলাপি। আপনারাও ট্রাই করতে পারেন। খুবই মুখরোচক এবং টেস্টি বাংলাদেশি রেসিপি। খোদা হাফেজ।